বা এক ধরনের একটা কথা বলেছেন, আমি এটা আমাদের তরফ থেকে একটা উত্তর দেওয়ার দরকার মনে করছি যে এটা একেবারেই ভুল ধারণা যে এরকম আমরা কখনো বলি নাই যে নির্বাচন লাগবে না, আপনি অনন্তকাল সংস্কার করবেন। এটা আমাদের পয়েন্ট। আমরা বলেছি যে আপনি এই গভর্নমেন্ট যখন যে টাইমলাইন বলেছে, এখন তো এটা বোঝাই যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে গভর্নমেন্ট একটা ইলেকশন দিতে চায়। আমরা বলেছি ইটস ফাইন, আপনি এই সময়ের মধ্যে ইলেকশন দেন, কিন্তু এই যে সংস্কারগুলো করবো আমরা বা সংস্কারগুলো করার কথা হচ্ছে, কমিশনগুলো হয়েছে, প্রধান উপদেষ্টা জুলাই চার্টারের কথা বলেছেন, এগুলো যদি অর্থবহ করতে হয়, মানে এগুলো যদি আসলে মিনিংফুল হয়, তাহলে আসলে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। যে গণপরিষদ নির্বাচনে প্রথমে সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করা হবে এবং তারপরে ওই গণপরিষদটাই একটা পার্লামেন্টের রূপ নেবে। যেমন ধরা যাক বিএনপির ৬২ দফা সংস্কার প্রস্তাব আছে, সংবিধান সংস্কার প্রস্তাব আছে, এইগুলো কোথায় করা হবে? যদি এরকম আমরা মনে করি যে এটা নির্বাচিত এই সংবিধানের অধীনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নির্বাচিত সরকার সংসদে গিয়ে ওই সংবিধানের সংস্কারগুলো করবে, এটা হবে না। কারণ হচ্ছে পরে আরেকটা কোনো ধরা যাক ওই আমরা যদি আবার কখনো টু-থার্ড পাই, আমরা যদি দল হয়ে টু-থার্ড গঠন পাই, তখন কিন্তু আমরা বিএনপির এই সংস্কারগুলোকে বাতিল করে দিতে পারবো যদি আমাদের কাছে টু-থার্ড থাকে। এটা হচ্ছে সংসদের ভেতরে গিয়ে সংবিধান সংস্কার করতে চাওয়ার বা সংশোধন করতে চাওয়ার সমস্যা। এই জন্য আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই সংবিধানের যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, যেটা এখন আর আমাদের বক্তব্য না, আসলে ইটস অফিশিয়াল। এটা আপনারা দেখতে পেয়েছেন যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান সহ বহু মানুষ বলছেন এই সংবিধানের, এবং সেটার আলোকেই সেটার বিরুদ্ধেই অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে। এগুলোকে গণপরিষদে নিতে হবে, গণপরিষদে তুলতে হবে যারা নির্বাচিত। যেমন আমি একটা মানে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, যদি বিএনপি আগামী নির্বাচনে সংসদ গঠন করে, এটাই যদি হয় বাস্তবতা যে তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তারা সংসদে যাবে, তো তারা গণপরিষদে তো তারাই যাবে। গণপরিষদে সমস্যা কোথায়? আমরা বলছি যে ঠিক আছে, আসেন আমরা গণপরিষদে যাই, গণপরিষদ হোক এবং সেই গণপরিষদে মধ্যে দিয়ে যে যারা নির্বাচিত হবে সেখানে আমরাও থাকতে পারি, এবং যদি আনুপাতিক নির্বাচন হয় সেখানে তো আসলে এটা মিক্সড হবে। তো সেখানে একটা উন্মুক্ত আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্য দিয়ে, বাহাসের মধ্য দিয়ে যে চার্টার আমরা প্রস্তাব করেছি যে জুলাই চার্টারটা করা হবে, সেই চার্টারটা কি গণপরিষদে তোলা হোক। সেই চার্টারটাই হবে আসলে গণপরিষদ বিতর্কের ভিত্তি, এবং সেটার বিতর্ক করার পরে আমরা একটা সংবিধান করব, গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধান পাস করা হবে। তারপর ওই নির্বাচিত বডিটাই নিজেকে সংসদ হিসেবে ঘোষণা করতে পারবে। দ্যাটস অল। আমরা মনে করি যে এটা করলে, ওই যে এক ভাই প্রশ্ন করেছেন সংস্কারগুলো কিভাবে টেকসই করব, টেকসই করার এটাই হচ্ছে পদ্ধতি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ মাচ। আমরা যারাই উপস্থিত আমাদের লাঞ্চ ব্রেক নেব এখন। আর প্রশ্ন নিতে পারছি না, অনেক দুঃখিত। এদিকে আমরা সময়ের অনেক পার করে ফেলেছি। খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু টপিকে থাকতে হবে। সব পলিটিক্যাল শিফটস নিয়ে খুবই প্রিসাইজ করবেন। 20 সেকেন্ডে প্লিজ। ছাড়া কি মোফাকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের করা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে গত 6 মাসের বেশি সময়ের মধ্যে ভিজিবল কিছু আমরা দেখছি না কেন? যেহেতু বেশি, আর যদি তারা পররাষ্ট্রনীতি থেকে বের না হয়, তাহলে এদের টিকে রাখতে, যারা আছে তাদের টিকে রাখতে সাহায্য করছে কারা? আমরা তো ফরেন পলিসি নিয়ে আমরা চলে গেছি টুরে, বাট যাই হোক, ব্যাপার হচ্ছে হ্যাঁ, রাইটলি সেড। আমার ছোট ভাই যে প্রশ্ন করেছে, গত 6 মাসে খুব একটা না হলে এখন কেন মানুষ প্রত্যেকদিনই কোনো না কোনো সংস্থা কিন্তু শাহবাগে নামতেছে, ডিমান্ড করেই যাচ্ছে। তো সুতরাং 6 মাসের কি কতটুকু করতে পেরেছি সেটা জনগণ বিচার করবে। আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। এখন আমি ছোট ভাইয়ের একটা কথা এবং ওই ভাই যে প্রশ্ন করলে দুইটার কথা একটা মিলিয়ে যদি উত্তর দেই, যে আমাদের বাহাস করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যেটা এতদিন হাসিনার আমলে আমরা করতে পারি নাই। সেটা আমরা করব, হাজারবার সব বিষয় নিয়ে করব, সংবিধান নিয়ে করব, অর্থনীতি নিয়ে করব, সবকিছু নিয়ে আমরা বাহাস করব, আর্গুমেন্ট করব, সেখান থেকে ভালো কিছু বের হবে। কিন্তু আপনারা যদি সবকিছু এখন পরিবর্তন করতে চান, গ্রামে গ্রামে গিয়ে গণপরিষদ বুঝাইতে পারবেন না ভাই। গ্রামে আমরা যাই, এই যে কালকেও গ্রাম থেকে আসছি, গ্রামের মহিলাদের গণপরিষদ বুঝাতে পারবেন না। আপনি নির্বাচন দেন, নির্বাচনে ভোটে আসেন, এই ভাই পার্লামেন্টে আসুক, আইসা তারপরে সংস্কার করুন আপনার আইনের মধ্যে দিয়ে, ওই পার্লামেন্ট স্বচ্ছ পার্লামেন্টের মধ্য দিয়ে ববি হাজেজ ভাইও থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা জনগণের রায় নিয়ে আপনারা একটা সঠিক পার্লামেন্টের মধ্য দিয়ে আপনারা সংস্কার করবেন, সেটাই সবাই চায়।